নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম পাকা আমসত্ত্ব রেসিপি। তো প্রথমেই আমি এখানে কিছুটা পাকা আম কেটে নিয়েছি, আর এই আমগুলোকে এখন আমি একটা মিক্সি জারে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আমের সিজনে এই পাকা আমসত্ত্ব খেতে খুব সুস্বাদু হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো আমগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু রান্না করে নেব। তো তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমের পেস্টগুলো সবটা দিয়ে দিচ্ছি। আর আমগুলো যেহেতু পাকা, আর পাকা আম তো নিজে থেকেই মিষ্টি হয়, তো সামান্য পরিমাণ চিনি দিলাম এখানে আমি। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তো এবারে এটাকে সামান্য একটু জাল করে নেব। চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে শুকিয়ে সামান্য জাল করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো থালা। এবারে থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে তৈরি করে রাখা আমের পেস্টগুলো থালার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে খুব ভালো করে সেট করে দেব। দিয়ে এটাকে আমি একদিন মতো রোদে দেব। আর আমি এই আমসত্ত্বটা কিন্তু একদিনই রোদে দিয়েছি, একদিনের বেশি রোদে দিইনি। তাতেই খুব পারফেক্ট হয়েছে খেতে। তো তোমরাও বাড়িতে এইভাবে করবে, দেখবে সত্যি খেতে একদম পারফেক্ট হবে। বাকি যেটুকু পেস্ট বেঁচেছিল সেটা আমি আর একটা থালায় সেট করে দিলাম। এবারে এটাকে আমি রোদে দিয়ে দেব। পুরো একদিন রোদে দেওয়ার পরে আমি চলে এলাম। এবারে একটা চাকুর সাহায্যে এর ধারগুলোকে প্রথমে একটু খুলে নেব। আর যেহেতু নিচে তেল দেওয়া আছে, তো এটা খুব সহজেই কিন্তু উঠে যাবে। এটা ছিঁড়বে না বা ভেঙে যাবে না। তো এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবা এটা খুব সহজেই কত সুন্দরভাবে উঠে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা তোমরা বাচ্চাদের করে দিও। আশা করছি বাচ্চারা খুব পছন্দ করবে। দেখো কতটা সুন্দরভাবে একদম উঠে গেল, একটুকু কিন্তু ছেড়েনি। তো এবারে এটাকে আমি রোল করে নেব। ঠিক এই রকমভাবেই, এই একইভাবে আরেকটা থালার আমসত্ত্বটাও আমি উঠিয়ে নেব। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামতটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
সকলে খুব ভালো থেকো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।